আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। সুন্দরবনের মধু সম্পর্কে কিছু তথ্য, এটাই আজকের লাইভের টাইটেল। আমার ভয়েস কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? কারণ এখানে আরেকজনের ওই যে মোবাইলের ডেটা ইউজ করতেছি। সুন্দরবনের মধু সম্পর্কে কিছু তথ্য যদি দেই, যেগুলো একদম হয়তো আমরা বাংলাদেশ থেকে বলছি, এই জন্য হয়তো আপনারা, আমি জানি না কে কিভাবে দেখছেন। সুন্দরবনের মধুকে বিদেশে বলে ম্যানগ্রোভ ফরেস্ট হানি। এখন এই ম্যানগ্রোভ ফরেস্ট হানি বলতে পৃথিবীতে যতগুলো জঙ্গল আছে বা বন আছে, এই বনের বিভিন্ন ক্যাটাগরি আছে। এর মধ্যে ম্যানগ্রোভ ইজ এ ভেরি রেয়ার ক্যাটাগরির ফরেস্ট বা বন। কারণ সুন্দরবনে এমন কিছু গাছ জন্মায় যে গাছগুলো পৃথিবীর আর দুই একটা দেশে যেখানে ম্যানগ্রোভ আছে খুবই অল্প পরিমাণে, সেখানেই জন্মায়। এর বাইরে আর তেমন কোথাও জন্মানোর কোনো তথ্য কারো কাছে নেই। কেমন? এই জন্য এটাকে ম্যানগ্রোভ ফরেস্ট হানি বলে, বা ম্যানগ্রোভ বলে। তো যেহেতু সুন্দরবন পুরো পৃথিবীতে ম্যানগ্রোভ একটা জাত, আমি এটার বাংলাটা জানি না। তো ম্যানগ্রোভ ইটসেলফ ইজ এ ভেরি রেয়ার ক্যাটাগরির কিছু একটা। তো এই গাছগুলো রেয়ার, এই গাছের ফুল রেয়ার, এই গাছের এই ফুলের থেকে সংগ্রহকৃত মধুটাও রেয়ার। কারণ যারা সুন্দরবনের মধু সংগ্রহ করে এবং যারা এটা খায়, তারা পুরো পৃথিবীতে প্রায় 300 প্রজাতির মধু আছে। ওই 300 প্রজাতির মধুর মধ্যে একটা রেয়ার টাইপের হানি তারা সংগ্রহ করলো। এর স্বাদ, ঘ্রাণ, এর বিহেভিয়ার সবকিছু আলাদা। কেমন? ইভেন আমাদের দেশে প্রচন্ড গরম, এখন এই প্রচন্ড গরমের সময় যেহেতু ম্যানগ্রোভ ফরেস্ট হানি বা সুন্দরবনের মধু সংগ্রহ হয়, এই জন্য এটা অন্যান্য মধুর তুলনায় বা অন্যান্য জাতের মধুর তুলনায় আমাদের দেশে যখন আমরা সংগ্রহ করি, এটা অনেক ময়েশ্চার লেভেল হাই থাকে। এটা যেমন ধরেন আপনি সরিষার সিজনের মধু সংগ্রহ করলেন, নর্মালি 21 20 পর্যন্ত আনা যায়, 19 পর্যন্ত আনা যায়। ট্রাই করলে, মোয়াল ট্রাই করলে আনতে পারবে, অপেক্ষা করলে, লেটে মধুর বাসা ভাঙলে। কিন্তু সুন্দরবনে আসলে এটা হয় না, কারণ মোয়ালরা মধু হান্টিং করে। ও আগে যে বাসা দেখে সে আগে সেই বাসা কেটে ফেলে, কারণ সে যদি এটা রেখে যায় অন্য কেউ তো এটা ছেড়ে দিবে না। তো ওই যে কে রেখে যাবে কে ছেড়ে দিবে, এই দ্বিধাদ্বন্দ্বে যে বাসা দেখে সেই বাসায় কেটে ফেলে। তো এই জন্য সুন্দরবনের মধু বাংলাদেশে আমরা যারা সংগ্রহ করি, একদম পরিপূর্ণ গ্রেড এবং পরিপূর্ণ গ্রেডের আগে দুইটাই মিক্স হয়ে যায়। সবকিছু মিলে এটার ময়েশ্চারটা অনেক হাই থাকে। বাট তারপরেও অ্যাগেইন, যে সুন্দরবনের মধু যারা সংগ্রহ করে এবং যারা খায়, তারা উভয় একটা ইউনিক কিছু খায়। কারণ এটা পুরো পৃথিবীতে রেয়ার সুন্দরবনের মধু। কেমন? আচ্ছা, আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি প্রায় মাশাআল্লাহ আপনাদের 500 জনকে দেখতে পাচ্ছি লাইভে। কোনো কমেন্টস দেখতেছি না। আমার ভয়েস বা আমার কথাগুলো কি আপনারা রিয়েল টাইমে শুনতে পাচ্ছেন বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুনতে পাচ্ছেন? ইন্টারনেট স্লো হলে অনেক সময় হয় না, নেট সমস্যা মনে হয়।